হ্যালো হ্যালো হ্যালো, কি ইউটিউববাসী, কি অবস্থা সবার? অনেকদিন পরে ব্লগ করতেছি, না বলতে গেলে অনেক মাস পরে ব্লগ করতেছি, কারণ এতদিন ক্লাস 10-এর বোর্ড পরীক্ষা ছিল। পরীক্ষা টরীক্ষা শেষ করে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এখানে এখন আমি ব্লগ দেখাবো হচ্ছে গোপাল কাকুর বিয়ের সময় কিছু ব্লগ করছি। গোপাল কাকুর বিয়ে হয়েছে আসলে নভেম্বরের 5 তারিখ, 2025 নভেম্বরের 5 তারিখ। এখন অনেক ভিডিও আমার কাছে ছিল না, কারণ আমরা এনজয়মেন্টে এত ব্যস্ত ছিলাম। তো সিনেমাটোগ্রাফারদের থেকে যে ক্লিপগুলো ছিল ওই র ক্লিপগুলো নিয়ে এখন এডিট করতেছি। প্রায় 6 মাস হয়ে গেছে, এখন 6 মাস পরে ওই ব্লগগুলো এডিট করতেছি। তো আপনারা এখন ওই ব্লগগুলো দেখেন। হ্যালো গাইস, অনেকদিন পরে ব্লগ করতেছি। এখানে কিছু আশা করি শোনা যাচ্ছে না, কারণ ব্লগ ডিরেক্ট গাড়ির থেকে শুরু করতেছি। বাড়িতে যাচ্ছি কারণ অকেশন আছে। উপলক্ষ হচ্ছে গোপালপুর বিয়ে পরশুদিন। পরশুদিন না, পরশুদিন বিয়ে। আমি আর মা যাচ্ছি খালি, এখন আছি গাড়িতে। এখানে খুব আওয়াজটাই পরে আওয়াজ কমলে তখন বাড়িতে গিয়ে ব্লগ করবো আবার। তো এখন আসি গেছি বাড়িতে, রিক্সা করে যাচ্ছি। আওয়াজ হয়তো শোনা যাচ্ছে না, এখানে বাতাস, তারপরে গাড়ির আওয়াজ। তো গাইস, বিয়ের সাজা এখান থেকে শুরু, বাট এটা আমাদেরটা না, এটা এখানে আরেকটা বিয়ে হচ্ছে সেটার। আমাদেরটা আরো আমার ইচ্ছে এখান থেকে কি পুরো করে ফেছে নাকি, আমাদেরটা আরো দূরে হওয়ার কথা। এখানে একটা বিয়ে, তুমি কথা বলে না, তোমার গলাটা শুনলে মানুষ ভিডিওর অর্ধেক থেকে সারে যাবে। আমার ভাই, তোমার ভাই, জামাই ভাই এসে গেছেন। এখানে লাইটিং এখান থেকে শুরু, এদিকে দেখো কারণ লাগে। চলো চলো, हम आ चुके हैं, इधर देखाते हैं। গাইজ, আপনারা এই ব্যক্তিটাকে দেখতেছেন, আপনার টর্চ ঠিক না আমার। আচ্ছা, ওনাকে কিছু নাম দিয়ে সম্বোধন করুন আপনারা, কারণ উনি নিজের বিয়ের কার্ড নিজে ডিজাইন করে সবাইকে এক ঝলক দর্শন দিয়ে সেটা আবার নিয়ে ফেলতেছেন। হ্যাঁ, এটা শুধুমাত্র দেখার জন্য। সবাই কার্ড দেয় একেবারে সবাইকে। আমি নতুন নিয়ম সৃষ্টি করেছি পুরা পৃথিবীতে, আমি একজন। 2টা কার্ড ছাপানো হয়েছে, ভগবানকে একটা দেওয়া হয়েছে, একটা কার্ড শুধু রাখা হয়েছে। ভগবান একটা দিয়ে দেখা যায় নিবে তা লেভেলিং তাই বলে এর সানজিটা তুলি রেখো। হাতে হাতে এরকম করো তুমি। এখন আমার বিয়াত নাই তো, এখন কথা হচ্ছে যে উনি হচ্ছে যে খুবই বড় গোসা। এটা হচ্ছে সবাই দেখবে, দেখার পর পর হচ্ছে যে নিয়ে আচ্ছা, আমার গাইজ দেখে দেখাতো। হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখাও। আর এটা বিয়ের ক্লাবেও নেওয়া হবে এবং হচ্ছে সবার রিঅ্যাকশন দেখানো হবে। এটা হচ্ছে আমাদের জামাইবাবুর বিয়ে, কিন্তু এটা কি কারণবশত জানি বলে, অনিবার্য কারণবশত ওনার থেকে এখন ইলেকট্রিক ম্যানের দায়িত্ব পালন করতে হচ্ছে। তিনি এখানে এসে সব ছিঁড়া তারের মধ্যে ট্যাপ লাগাচ্ছে। এখানে আরো এক্সাম্পল কোথায় দিব, আরো আছে তো। আচ্ছা, সামনে সব জায়গায় তো ছিঁড়া থাকে, হ্যাঁ, কিন্তু এখানে কাজ হয়েছে কি, যারা লাইনটা লাগাইছে তারা একটু বেশি নিচে করে দিছে, যার কারণে একটা দুর্ঘটনা ঘটছে। আদিত্যর হাত এখানে পুরো ছিঁড়ে গেছে কারেন্টের শর্ট খেয়ে। তো চিন্তা করলাম যে যেখানে যেখানে লাইন কাটা আছে ওখানে ওখানে ট্যাপিং করে মানে সব জায়গায় তো দেওয়া সম্ভব না, যেখানে মানুষের আনাগোনা আছে ওখানে ট্যাপিং করে দিচ্ছি। আর যারা ইলেকট্রিক ম্যান আছে ওরা সবকিছু লাগাই দিয়ে চলে গেছে। এখন ওরা আস্তে আস্তে 2 ঘন্টার মতো লাগবে। তো অতক্ষণ সময় আমি 10-15 মিনিটের ভিতর সবগুলো করে। আর এখানে মেহেদি দেওয়ার পর্ব চলতেছে। আমাদের পূর্ণিমা বেশি মামতিকে লাগাই দিচ্ছে। এটা কি ডিজাইন? এটা ডিজাইন। উনি খুবই বেকাম্য একজন মানুষ, উনি বেকাম্য বসে আছে। এ বাবু, ও বেজ্জতাটা ক্যামেরার সামনে নড়িস অ্যাকসেপ্ট যায় করিস কেন আবার আমাদের শ্রীমতী শ্রাবন্তী মাতাজি এখানে কাকে দিয়ে দিচ্ছেন। তুমি দিবে না মেহেন্দি? মেহেন্দি দিবে না? তুই আরে ইয়ে মনে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের কাকু। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হয়নি। আচ্ছা, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আপনি। আমাদের গাইজের উদ্দেশ্যে কিছু বক্তব্য, মূল্যবান বক্তব্য পেশ করুন। মূল্যবান বক্তব্য বললি তোমার বিয়ের ডেটি হয়ে যাবে। অনির্দিষ্ট আলাদা বলে বন্ধ হয়ে গেল। আমরা এতদিন পরে 3জন একটু একাকার হয়েছি।
আমাদের অ্যাসিস্ট্যান্ট ব্লগার আছে, আমাদের যুব ভাই আছে। আমাদের উঠানোর মধ্যে ফুড হয়ে গেছে, তো ফুড এগুলোকে এই শুদ্ধ ভাষা বলো, কাদা 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 হয়ে গেছে, তো কাদা হয়ে গেছে, প্যাক কাদা। প্যাক প্যাক হয়ে গেছে। তো এগুলোকে সারানোর জন্য এখন কি নিচ্ছি যে আমরা, বউ বলো তো, গাছের বুসি, গাছের নট বসি, এগুলোকে বলা যায় গাছের সুসা সুসা। সুসা। মানে পাবলিক আরো আছে, তো হচ্ছে যে কিরে ফোকাস করতেছে না। এখানে আমাদের শালু ভাই, এদিকে আমাদের গোপাল ভাই, আমাদের উঠানটা অনেক কাদা হয়ে গেছে, সেজন্য আমরা সবাই চুর সেজে তাহের আঙ্কেলের গোডাউনে চলে আসেছি এই কাঠের গুঁড়ো নেওয়ার বউ এদিকে দেখো। তবে হ্যাঁ, উইথ তাহের আঙ্কেলের পারমিশনে। পারমিশন, এটা কিন্তু আমাদের দেখতে একটু উইয়ার্ড লাগতেছে। উইয়ার্ড লাগতেছে। আমাদের মেম্বারদেরকে দেখাই, ওই আন্না স্যার না আমি দেখাচ্ছি তো। আমার মেম্বার্স যুব, তুমি নাকের থেকে নাম এখানে ফেলছো, ইউবরাজ সিং জয়াত কিভাবে উঠতেছো তো দেখো। কোরআনে সেরকম ভাবে দিচ্ছে। বস্তা ছিঁড়ে আসবে বাড়ি। বস্তা না দিলে ওটা বস্তা সিরিয়াস। আমাদের বস্তা খুব ভালোভাবে লোড নিচ্ছে। তার বাবু তোরা আর নতুন না না। ঠিক আমি আছি একটু, তারে বাবা। বস্তাগুলো দেখাই গাইসদেরকে। 1 2 বস্তা তো তুলে 3 4 5 বস্তা হইছে। জামাই কাজ করতেছে, কিন্তু ফাঁকিবাজ জামাই শান্তকে দিয়ে ডালাচ্ছে, জামাই শুধু বস্তাটা ধরেছে। ইয়া রিলসের মধ্যে দেখায় যায়, মানে যখন ভাইয়ের বিয়ে হয় বা বোনের বিয়ে হয়, মানে ভাইয়েরা কি করে বোনেরা কি করে বরাবর দেখতেছ না, তারা মেহেদি দেয় আর এরা ইং করেছি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই। দেখছি মাথার দে। আমাদের ইয়েগুলোর একটু সিনেমেটিক দেখে বাবু, এখানে উপর একটা লাইট মারা, একটা সিনেমেটিক দেখাতে, যেটা দিয়ে আমরা ফুডগুলোকে সরাবো। আমাদের কিছু দেখা যাচ্ছে নাকি জানি না, বস্তার ভিতর একটু মারা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি আর যুব ভাই এখানে আমাদের রুমে এখন ঘুম যাবো। কাটা বাজছে দেখতো 12:28, 3টা বা 4টার দিকে আবার কি আছে, দধিমঙ্গলের অনুষ্ঠান আছে, আবার উঠে যেতে হবে। উঠলে ওখানে আবার অনেক কাজ আছে ওখানে, যেগুলো আমরা গাছের কি জানি বাবু একটু বলো তো। গাছের কি আমি তো ভুলে গেছি। গাছের যেগুলো চুচ্চা নাকি বসি আনছি, ওগুলো আবার আচ্ছা উঠানের মধ্যে কাদা হয়েছে, ওখানে দিতে হবে। তো আমরা এতটুকুই আমাদের এতটুকু বক্তব্য ছিল। আমরা এখন ঘুম যাচ্ছি, ওটা আপনাদেরকে শুধু একটু আপনাদের কাছে ব্যক্ত করতে চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কেটে দাও। The next day. খালি আর দধিমঙ্গল সো এখানে এখন গোবাগুর দধিমঙ্গল চলতেছে, আপনারা সকলে উপভোগ করুন। তোরা সকলে আইপুরে থাকবি রে, করছিস না কেন? আপনারা সবাই দেখেন গোবাগু কি পরিমাণ এম্বারেসিং সিচুয়েশনে এখানে খাবার খাচ্ছে। আমি আজকে খাবার খাচ্ছি যে সবাই তাকায় আছে, কেন ব্যাকগ্রাউন্ডটা দাঁড়ায় না, শুধু আমরা আইলাম না। সবাই খাবার উপভোগ করছে। যুব ভাই এখন শেষ আপনার শেষ গোবাগুর খাওয়া শেষ হয়েছে। আপনি কেমন ফিল করছেন? দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন।
কালকে একটু উমার পুরাই ফেলবো কালকে একটু উমার পুরাই ফেলবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন না খাওয়ার ইচ্ছে সত্য, না খাওয়ার ইচ্ছে সত্য যদি খাওয়ানো হয়। মুখগুলো দেখেন, জোরপূর্বক এখানে খাওয়ানো হচ্ছে চিড়ে ধরে। আমি ফিরিস আর খাবো না। না এ খাবো না, দর্শকদের উদ্দেশ্যে একটা আমি ফিরিস আর খাবো না। আমার সাথে দুটো হয়ে গেছে। খেতে হবে। এ আমাদের জনগণ দেখতে চাই, আমাকে সবাই চিপে দাও। জনগণ দেখতে চাই। খা করিয়ে